রিঙ্কু সিং ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এমনই গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে রিঙ্কু সিংয়ের ভক্তদের মধ্যে রয়েছে এমনই গুঞ্জন। যথেষ্ট যুক্তি রয়েছে এই রিঙ্কু সিং কেকেআর টিমকে ছেড়ে দেওয়ার পেছনে। রিঙ্কু সিং সত্যি নাইট শিবিরকে যদি ছেড়ে দেয় তাহলে এতে কিছু অবাক করে দেওয়ার মতো বিষয় থাকবে না, কারণ এই রিঙ্কু সিংয়ের সাথে অন্যায় করছে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, কী কারণে এই রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্স টিমকে ছাড়তে পারে আগামী আইপিএলের জন্য, এবং কেকেআর শিবির এই রিঙ্কু সিংয়ের সাথে কি অন্যায় করছে, সমস্ত বিষয়ে জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। ফ্রেন্ডস, কী কারণে এই রিঙ্কু সিং নাইট শিবিরকে ছেড়ে দিতে পারে আগামী আইপিএলের জন্য, চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ ফ্রেন্ডস, ব্যাপারটা টাকা পয়সার আক্রান্ত, যেখানে এই রিঙ্কু সিংকে মাত্র 55 লক্ষ টাকায় রিটেন করেছে আইপিএল 2024 সালের জন্য। এই টাকায় রিটেন করায় খুশি নয় রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রিঙ্কু সিং বলছেন যে আমি যদি মিনি নিলামিতে আসতাম তাহলে আমার টাকা হয়তো 10 কোটির উপরে যেত, তবুও আমি আশা করেছিলাম নাইট শিবির থেকে যে আমাকে 4 থেকে 5 কোটি টাকায় রিটেন করবে তারা। হ্যাঁ ফ্রেন্ডস, এমনই কিছু তথ্য বেরিয়ে এসেছে নাইট শিবির থেকে, যেখানে যাকে রিঙ্কু সিং 5 বলে 5টি ছক্কা মেরেছিলেন, সেই প্লেয়ারটিকে আরসিবির ক্রিকেট টিম 5 কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন। কিন্তু রিঙ্কু সিং কেন মাত্র 55 লক্ষ টাকায় থাকবে কেকেআর শিবিরে, এটাই চারিদিকে শুধু চর্চায় রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যে কেন রিঙ্কু সিং মাত্র 55 লক্ষ টাকায় থাকবে কেকেআর শিবিরে, যেখানে মিচেল স্টার্ককে 24 কোটি 75 লক্ষ টাকায় কিনেছে কেকেআর টিম, এবং মাত্র 55 লক্ষ টাকায় রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, রিঙ্কু সিং এটাই জানিয়েছে যে আগামী আইপিএল 2025 সালে তাকে যদি 5 কোটির উপরে রিটেন করে তাহলে সে কেকেআর শিবিরে থাকবে, তা না হলে সে মিনি নিলামিতে অবশেষে তার নামকে নিয়ে বসতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আপডেটটি কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।